কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ মুসলমান বাবাজি আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একদিন আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই দুনিয়ায় কেউ বেশি দিন থাকতে পারবে না। এ যুবক, এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। তোমাকে আমাকে একদিন লাশ হইতে হবে। দেখবেন মসজিদের পালকিটা তোমার বাড়ির সামনে চলে আসবে। মাইকের মধ্যে এলান জারি করা হবে, অমুক ব্যক্তি আর এই দুনিয়ার মধ্যে বেশি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন আপনাকে আমাকে মৃত্যুর গ্রহণ সাথ করতে হবে। ওই 3.5 হাত কবর আপনাকে আমাকে বারবার রাখে। এ মুসলমান, একবারও কি কবরের কথা তোমার চিন্তা হয় না? একবারও কি মৃত্যুর কথা তোমার চিন্তা হয় না? দেখবেন মানুষের বয়স যখন বেশি হয়ে যায়, সে সময় বান্দা আল্লাহকে বারবার ডাকে। বান্দা যে সময় বিপদে পড়ে যায়, আমার মালিককে বারবার ডাকে। বান্দা যখন বিপদে পড়ে আর আমার আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আর জীবনে ভুল করবো না, অনেক ভুল করছি, আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা, তুমি বান্দা বিপদে পড়লে চোখের পানি, আর আমি আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ আমি আপনাকে মানি। আল্লাহ বলে, তুই যে কত বড় বাটপার আর তুই যে কত বড় চিটার, আমি আল্লাহ ভালো করে জানি। কথা বলেন ঠিক না বেঠিক? যখন বিপদে পড়ো সে সময় আমার রবকে ডাকো, আমার মালিককে ডাকো, আর বিপদ শেষ আমার আল্লাহকে ডাকাও শেষ। কবর বারবার বলে, আমি কবর ভালো জায়গা না, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর বন্ধু চিনি না, বান্ধবী চিনি না, আমি কবর টাকা চিনি না, বাড়ি চিনি না, আমি কবর কাউকে চিনি না, আমি কবর শুধু চিনি আমল। কোনো বান্দা যদি আমি কবরের ভিতরে আমল ছাড়া যদি আসে, আমি কবর তার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাই। আমি কবর পোকামাকড়ের ঘর হয়ে যাই। আমি কবর সাপ বিচ্ছুর ঘর হয়ে যাই। রে যুবক, আমাদের সকলকে একদিন না একদিন কবরে যাইতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী না, সারা জীবন যে এই দুনিয়া থাকবো তাও না। আমাদেরকে একদিন না একদিন মরতে হবে। এই কারণে বলি ভাই, যারা বাইরে ঘোরাফেরা করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহেরবানি করে মাহফিলের পেন্ডে বসে যান। কারণ কি, একদিন আপনি থাকবেন না, কিন্তু ইনশাআল্লাহ দিনের কথা বলার জন্য অন্য একজন থাকবে। আপনার সময় শেষ হয়ে যাবে, আপনাকে মালাকুল মউত আজরাইল আপনাকে নিয়ে চলে যাবে। আজরাইল আপনাকে নিয়ে চলে যাবে। কিন্তু এই দুনিয়ার মধ্যে এত বাড়ি গাড়ি এত কিছু করলাম, সব কিছু আমার কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, কোনো লাভ নাই। এই কারণে বলি, যদি লাভ খুঁজেন
দিনই বাগানে আসেন, অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর জবাবের প্রশ্নের উত্তর দিতে পারবেন যে আল্লাহ অমুক একদিনই মাহফিলে বসছিলাম, এই বসার কারণে আল্লাহ আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন। জানি না কার কথা আপনার দিলে বাড়ি দেয়, কার কথা আপনার দিলে লাগে, কার কথায় আপনার হৃদয়ত আসে। আগে আপনারা মনে করেন নামাজ পড়তেন না, যখন দিনই তাফসীর ওয়াজ মাহফিলে গেছেন, আলেম ওলামাদের বয়ান শুনছেন, বয়ান শোনার পর মনে খুব আগ্রহ জাগবে নামাজ পড়ার জন্য। বেশি থেকে বেশি হুজুরদের আলোচনা শোনার চেষ্টা করবেন, নসিহত শুনবেন। কেন? আল্লাহ রাসূল বেশি থেকে বেশি নসিহত করতেন, আল্লাহ নিজে বলতেন ওগো রাসূল আপনি নসিহত করুন, নসিহত করতে থাকুন, বান্দাদেরকে নসিহত করুন, মানে ওয়াজ করুন, ওয়াজ করতে থাকুন, তাদেরকে বোঝান দিনের পথে তাদেরকে আনার জন্য কি করতে হয়, আপনি তাদেরকে দিন বোঝান। কিভাবে বোঝাবেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবীজি আপনি বেশি থেকে বেশি নসিহত করুন, যেন বান্দা নসিহত শোনার কারণে বান্দা যেন ফায়দা লুটায়। বান্দা যে লোক আগে নামাজ পড়তো না সেই লোক যেন বেশি থেকে বেশি নামাজ পড়ে, যে লোক দাঁড়িয়ে রাখতো না সেই লোক যেন দাঁড়িয়ে রাখে, যে লোক কোরআন বুঝতো না সে যেন কোরআনের পথে আসে। আরে মিয়া, কোরআন বুঝলে হবে না, কোরআন পড়লে হবে না, কিন্তু কোরআন মানতে হবে। আপনি আমি কোরআন পারি পড়ি না, কোরআন পারি পড়ি না, মানি না, লাভ নাই। কোরআন পড়তে হবে কি মানতে হবে, কোরআনের পথে চলতে হবে, হাদিসের পথে চলতে হবে, আল্লাহ রাসূলের অনুসারীতে চলতে হবে। কেননা আপনি আমি এই দুনিয়ায় বেশি দিন থাকবো না, এই দুনিয়ায় আপনি আমি বেশি দিন থাকবো না, আমাদেরকে মরতে হবে। এই কারণে কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ মুসলমান বাবাজি আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একদিন আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই দুনিয়ায় কেউ বেশি দিন থাকতে পারবে না। এ যুবক, এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না, এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। তোমাকে আমাকে একদিন লাশ হইতে হবে। দেখবেন মসজিদের পালকিটা তোমার বাড়ির সামনে চলে আসবে, মাইকের মধ্যে এলান জারি করা হবে, অমুক ব্যক্তি আর এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন আপনাকে আমাকে মৃত্যুর গ্রহণ সাথ করতে হবে। ওই 3.5 হাত কবর আপনাকে আমাকে বারবার ডাকে। এ মুসলমান, একবারও কি কবরের কথা তোমার চিন্তা হয় না? একবারও কি মৃত্যুর কথা তোমার চিন্তা হয় না? দেখবেন মানুষের বয়স যখন বেশি হয়ে যায় সে সময় বান্দা আল্লাহকে বারবার ডাকে। বান্দা যে সময় বিপদে পড়ে যায় আমার মালিককে বারবার ডাকে। বান্দা যখন বিপদে পড়ে আর আমার আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আর জীবনে ভুল করবো না, অনেক ভুল করছি, আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন,
আরে বান্দা, তুমি বান্দা বিপদে পড়লে চোখের পানি, আর আমি আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ আমি আপনাকে মানি। আল্লাহ বলে তুই যে কত বড় বাটপার আর তুই যে কত বড় চিটার আমি আল্লাহ ভালো করে জানি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যখন বিপদে পড়ো সে সময় আমার রবকে ডাকো, আমার মালিককে ডাকো, আর বিপদ শেষ আমার আল্লাহকে ডাকাও শেষ। বান্দা বিপদে পড়ছে, পড়ার পরে বারবার আল্লাহকে বলে ও মালিক অনেক ভুল করেছে রে মালিক, আর জীবনে ভুল করব না। আল্লাহ এইবার কার মতো আপনি আমাকে ক্ষমা করে দেন রে আল্লাহ। এ মালিক আর জীবনে ভুল করব না রে আল্লাহ। এই কারণে আল্লাহ বলে বান্দা বিপদে পড়লে তুমি আমি আল্লাহকে ডাকো। এই কারণে আল্লাহ বলে বান্দা যখন বিপদে পড়ে আমি আল্লাহকে বারবার স্মরণ করে, আর বিপদ শেষ আমার মাওলাকে ডাকাও শেষ। আমার আল্লাহকে আর বান্দা ডাকে না। যে বান্দা বিপদে পড়ার পর 5 ওয়াক্ত নামাজ পড়তো সেই বান্দা আর নামাজও পড়ে না। আজান দিলে আর ঘুম ধরে বেশি। আগে বিপদে পড়ছে, এমনকি আজান দেওয়ার আগে মুয়াজ্জিনের আগে মসজিদে যায় তাসবিহ বলে, আর সবাইকে দেখায় আমি নামাজ পড়তেছি। আপনার যেরকম ধান্দা আল্লাহ আপনাকে ব্যবস্থা এরকমই দেয়। আপনি যেরকম চান আল্লাহ কিন্তু সেরকম না। আল্লাহ হলো আলিমুল গায়ব, আল্লাহ তাআলা অন্তর্যামী। বান্দা কি করে না করে সব আমার মালিক জানে। দুনিয়ার কেউ জানুক না জানুক আমার আল্লাহ তাআলা জানে। জানে না জানে? আল্লাহ তাআলা জানে। তুমি আর আমি এই দুনিয়ার মধ্যে কি করি, এই দুনিয়ায় কি করি? হায় যুবক, আফসোস, একবার চিন্তা করে দেখো, যখন তুমি নেতা ছিলা, দুনিয়ার মধ্যে টাকাওয়ালা ছিলা, তোমার বাড়ি ছিল, তোমার গাড়ি ছিল, তোমার নারী ছিল, সব কিছুই ছিল, তোমাকে সবাই সাপোর্ট করছে, সবাই তোমাকে দাম দেয়, কিন্তু তোমার চোখ বন্ধ হওয়ার পর দেখবা তোমাকে কেউ তোমার খোঁজ দেয় না, তোমাকে কেউ ডাকে না, তোমার খবর কেউ নেয় না। কিন্তু এর যুবক, তুমি কি ভুলে গেছো? তুমি একদিন কি আমার মালিককে ডাকছো? আরে এত বছর জিন্দিগি, সময় এত বড় জিন্দিগি পাইছো, কিন্তু আমার মালিকের কদমে 2টা সেজদা দাও নাই। এটা মনে রাখতে হবে। আরে যুবক, আমরা অল্প বেশি না, অল্প দিনের জন্য এই দুনিয়ায় আইছি। এটা কি আমাদের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আজ শীতকাল নাই। আরে কত মসজিদের মধ্যে শোনা যায় আজকে ওই ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তি মারা গেছে, উনি নাই, অমুক নাই, তমুক নাই। আরে এত টাকাওয়ালারাও মারা যায়, আরে গরিবরাও তো মারা যায়, বড় লোকও মারা যায়। তাহলে লাভ কি? সবাইরেই কিন্তু এক জায়গার মধ্যে যাইতে হয়, মাটির ঘর। ওই কবর কি বলে জানেন? ওই কবর ডাকে আর বলে আমি কবর ভালো জায়গা না, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর। এ যুবক, কবর বারবার বলে আমি কবর ভালো জায়গা না, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর বন্ধু চিনি না, বান্ধবী চিনি না, আমি কবর টাকা চিনি না, বাড়ি চিনি না, আমি কবর কাউকে চিনি না, আমি কবর শুধু চিনি আমল। কোনো বান্দা যদি আমি কবরের ভিতরে আমল ছাড়া যদি আসে, আমি কবর তার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাই, আমি কবর পোকামাকড়ের ঘর হয়ে যায়, আমি কবর সাপ বিচ্ছুর ঘর হয়ে যাই রে যুবক।